কুরআনুল কারীমের মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন। সে মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থান থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে একই জোটে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সকলেই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। সবাই প্রাণ খুলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কাদির কাদির। সবাই জবান খুলে বলেন আমরা প্রশংসা আদায় করলাম কার? আল্লাহ। ছোট না বড়? আওয়াজটা ছোট হবে না বড় হবে? আল্লাহকে আল্লাহ বলে ডাকলে কি পুলিশ ধরবে? র‍্যাব ধরবে? র‍্যাব, পুলিশ, বিজিবি, আর্মি, সেনাবাহিনী সবার মালিকের নাম কি? আল্লাহ। বলেন আল্লাহকে ডাকতে কোন কৃপণতা আছে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান দুই প্রকার, একটি মানুষ শয়তান আর একটি জিন শয়তান। দুই প্রকার শয়তান ভয় করে তখন আল্লাহর জমিনে আল্লাহু আকবার বলে স্লোগান দেওয়া হয়। যখন আল্লাহু আকবার স্লোগান দিলে বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। অতএব আল্লাহু আকবার স্লোগান দিতে কোনো কৃপণতা করা যাবে না। জবান খুলে বলেন আমরা সবাই প্রশংসা আদায় করলাম কার? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে তুমি আমাকে স্মরণ করো, তোমার ডাকে সাড়া দেব। আমরা স্মরণ করব কাকে? আরো জোরে বলেন দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল ছিলেন মদিনার প্রেসিডেন্ট, যে রাসূল ছিলেন মদিনার সেনাপতি, যে রাসূল ছিলেন মদিনার রাষ্ট্রপতি, যে রাসূলের নেতৃত্বে প্রায় ২৭টি যুদ্ধ সংগঠিত হয়েছিল, যে রাসূল কোরআনের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, উহুদের প্রান্তরে দান্দার মোবারক শহীদ হয়েছে, লোহার হেলমেট মাথায় ফেটে গিয়ে মাথার থেকে রক্ত প্রবাহিত হয়েছে, যে নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে প্রায় ৩টা বছর কারাবন্দী ছিলেন, যে নবীকে আল্লাহ পাক গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই নবীকে মুহাব্বত করে প্রাণ ভরা দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এলাকায় কেউ যদি মারা যায়, লাশ যখন কবরে রাখে তখন একটি দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এই দোয়া কি পড়ে? একটু হানা বলেন দেওয়ানগঞ্জের ভাইরা, পড়ে? তাহলে আপনি দুনিয়াতে যে দলেই পড়েন না কেন, মরার পরে বলে দিবে আপনি রসুলের দলে। কথা বলেন। যারা চরমনাই করে মারা যাওয়ার পরে কি বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে চরমনাই? যারা জামাত ইসলামী করে মারা যাওয়ার পরে কি বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে জামাত ইসলামী? যারা বিএনপি করে মারা যাওয়ার পরে কি বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে বিএনপি? তাহলে এখানে বিএনপি লোক আছে, চরমনার লোক আছে, জাতীয় পার্টির লোক আছে, জামাতের লোক আছে, ছাত্র দল আছে, ছাত্র শিবির আছে, ছাত্র সেনা আছে, ছাত্র আন্দোলন আছে,
সব দলের ভাই জবান খুলে বলেন এই মাহফিলে আছে না নাই? আসতে বলবো না, জোরে বলেন আছে না নাই? সব দলের ভাই আছে। মারা যাওয়ার পরে একটাই দোয়া, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সেই রাসূলের পক্ষে স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? কম না বেশি? আল্লাহ তুমি তৌফিক দান করো। আসতে বলবেন না, জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাকের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনে মোট 114টি সূরা রয়েছে। এখানে একটু ডিস্টার্ব হচ্ছে এই জায়গাটাতে আমি শুরু থেকে দেখছি একটু ডিস্টার্ব হচ্ছে, একটু খেয়াল রাখবেন। সব বাচ্চা তো, মাঝখানে বড় মানুষ থাকলে আরো ভালো হতো। আলহামদুলিল্লাহ, দেওয়ানগঞ্জের মানুষ তো ইসলাম প্রিয় মানুষ, কোরআন প্রিয় মানুষ, তাফসীর প্রিয় মানুষ। কোরআনের মাহফিলে কোনো গন্ডগোল নাই। আরো কোনো গন্ডগোল আছে? এখন আর কোনো সমস্যা আছে? আগে মাহফিলের অনুমতি নিতে গেলে মামুরে ধরা লাগতো, খালুরে ধরা লাগতো, মাঝে মাঝে টেবিলের নিচ দিয়ে ওসি সাহেবের ঘুষও দেওয়া লাগতো। আর এখন ঘুষ তো দেওয়া দূরের কথা, থানায় গেলে যারা মাহফিল কমিটি যায় তাদেরকে ওসি সাহেব চা খাওয়ায়। কথা বলেন, একেবারেই পরিবর্তন এসে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এখন যদি কেউ মাহফিলে বাধা দিতে আসে, এখনকার যুবকেরা রেডি হয়ে আছে, যারা এই মাহফিলে বাধা দিতে আসবে জীবন নিয়ে মায়ের কোলে ফিরতে পারবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? সময় যেহেতু পেয়েছি, সুযোগ যেহেতু পেয়েছি, মনে রাখবেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। পূর্ব দিকে সূর্যটা যেমন সত্য, পশ্চিম দিকে সূর্য অস্ত যা যেমন সত্য, আসমান সত্য, জমিন সত্য, কোরআন সত্য, হাদিস সত্য। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবেই হবে। এটা তার থেকে অতি উত্তম সত্য কথা। চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আমি জামালপুরের ভাইদের কাছ থেকে জানতে চাই, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হোক, আমরা চাইতে চাই না? স্বতঃস্ফূর্ত ভাবে কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহর দরবারে দেখায় না। বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে? মন খারাপ আছে? 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা 12টা পর্যন্ত থাকবেন না? হাত তুলে দেখান। থাকবেন না? আচ্ছা, বোঝেন নাই, তালে হাত উঠেছে নাকি? আচ্ছা, তালে উঠানো যাবে না, 12টা পর্যন্ত থাকবেন তো? একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আপনাদের আওয়াজ এমন ভাবে আওয়াজ হবে, এই যে বাহাদুরাবাদ নামটা খুবই চমৎকার। বাহাদুর, বাহাদুর তারই বলা হয়, হ্যাঁ, যার ক্ষমতা থাকে। আল্লাহ যেন এই জমিন থেকে কোরআনের জন্য আল্লাহ যেন এই বাহাদুরাবাদকে কবুল করে নেন। আরেকটু জোরে বলেন। দেওয়ানগঞ্জের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, জামালপুরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। আল্লাহ পাক যেন জামালপুর জেলাকে ইসলামী আন্দোলনের জন্য কবুল করেন। আমার ভাইয়েরা, আমার হাতে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনে মোট 114টি সূরা রয়েছে। তার মধ্যে সিরিয়াল অনুযায়ী 5 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা আল মাইদা। এই সূরাটিতে মোট আয়াত রয়েছে 120টি, রুকু সংখ্যা আছে 16টি। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন। সেই সূরাটি থেকে 55 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে বিষয় ভিত্তিক কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। একটু জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। আমরা যে কথাগুলো শুনবো আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ? সবাই কিন্তু বলেন না, একটু জোরে বলেন ইনশাআল্লাহ।
কিসের নিয়তে? আমলের নিয়তে। কারণ হতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল, আগামীকালকে এখানে মাহফিল হবে, আগামীকালকেও মাহফিল আছে, হবে, কিন্তু আগামীকাল রাত পর্যন্ত আপনি আমি বেঁচে থাকবো কিনা কোনো গ্যারান্টি আছে? যে কোনো মুহূর্তে মসজিদের মাইকে অ্যানাউন্স করা হবে অমুকের সন্তান অমুক আর দুনিয়াতে বেঁচে একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। হবে, এটা যে কোনো মুহূর্তে হতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা সব থাকবে, কিন্তু আপনি আমি থাকবো না। ভাইজান বলেন তো, অহংকার করে কোনো লাভ আছে? পৃথিবীতে এসেছিলাম যেভাবে, যেতে হবে সেভাবে। পৃথিবীতে যেদিন এসেছিলাম ওই দিন আপনার আমার গোসলটা করিয়ে দিয়েছে অন্য জনেরা, নিজের গোসল নিজে করতে পারি নাই। আবার যেদিন পৃথিবী থেকে বিদায় নেব ওই দিন আপনার আমার গোসলটা করিয়ে দিবে অন্য জনেরা, শেষ গোসলটাও নিজে করতে পারবো না। পৃথিবীতে যেভাবে এসেছিলাম ওভাবেই যাব আমার প্রিয় ভাইয়েরা। তাই আসুন, আপনার এই দেওয়ানগঞ্জ জামালপুর শহরে বড় বড় কবরস্থানে গিয়ে দেখেন কত বড় বড় ক্ষমতাধর, তাদের কবরে হাড় হাড্ডি পর্যন্ত নাই। বিশাল বড় ক্ষমতাধর ছিল মিস্টার ফেরাউন, সেই ফেরাউন কি আছে? আল্লাহ পাক সুটকি বানায় মিশরের জমিনে রেখে দিয়েছে। আবু জেহেল শেষ, নমরুদ শেষ, নব্য আবু জেহেল, নব্য নমরুদ, 16-17 বছরের স্বৈরাচারী শাসক, সেও শেষ। মানুষের ভালোবাসা হৃদয়ে নিয়ে আসতে হবে। ভালোবাসা কাকে বলে জানেন? ভালোবাসা তাকেই বলে বিশ্বনন্দিত মুফাসসির কোরআন মারহুম মাকফুর আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি তার বক্তব্যে বলেছেন, আমার এক চোখ কওমি আর এক চোখ আলিয়া। আল্লাহু আকবার বলেন। সেই বিশিষ্ট আলেমে দ্বীনকে যখন ফাঁসির রায় দেওয়া হলো, বাংলাদেশে 200 অধিক যুবক জীবন দিয়েছিল। কথা বলেন। তার মধ্যে আমার রংপুরের মিঠাপুকুরের 7 জন যুবক একই দিনে, কয়জন? 7 জন যুবক একই দিনে জীবন দিয়েছে আমার রংপুরের মিঠাপুকুরের একটা উপজেলা থেকে। সারা বাংলাদেশের 200 অধিক আল্লাহর কোরআনের পাখির জন্য তারা জীবন দিয়েছিল। আপনারা খেয়াল করে দেখেন ভালোবাসা কাকে বলে। 16-17 বছরের স্বৈরাচারী শাসককে যখন ফাঁসির রায় দেওয়া হলো, আন্দোলন করার জন্য একজন আল্লাহর গোলামকেও জমিনে দেখা যায় না। ভালোবাসা কাকে বলে? ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা কোরআনের পথে জীবন দেয় তারা মরে না, তারা মরার পরও জীবিত থাকে। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, ভালোবাসা অন্তরে নিয়ে আসার দরকার আছে না নাই? মনে রাখবেন, আপনি থাকবেন না, আমিও থাকবো না, আমার ডানে বামে যারা বসে আছে কেউ থাকবে না, কিন্তু আমাদের ব্যবহার, আমাদের আচরণ, এগুলো মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। এজন্য আসুন পরিবর্তন হয়ে যায়।
পৃথিবীতে চলতে গেলে অনেক বন্ধু বান্ধবের প্রয়োজন হয়, হয় কি হয় না? আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে, মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু অনেক ভালো। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, তোমাদের প্রকৃত বন্ধু হলো তিনজন। কয়জন? আরো জোরে বলেন, তিনজন। যে সূরা থেকে তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 5 নাম্বার। মাশাআল্লাহ। কত নাম্বার সূরা? 5 নাম্বার সূরা। সূরাটির নাম কি? সূরা মাইদা। এই সূরাটিতে মোট আয়াত কতটি? 120টি। রুকু সংখ্যা 16টি। সূরাটি নাযিল হয়েছে মক্কায় না মদিনায়? মদিনায়। কত নাম্বার আয়াত তেলাওয়াত করেছি? 55 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ। ইন্না, নিশ্চয়, ওয়ালিয়্যুকুমুল্লাহ, তোমাদের এক নাম্বার বন্ধু হচ্ছে আল্লাহ। জবান খুলে বলেন তো, আমাদের এক নাম্বার বন্ধু কে? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। 2 নাম্বার বন্ধু ওয়া রাসূলুহু, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার বন্ধু ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। ঈমান এনেছে কারা? ইউকিমুনাস সালাতা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে যারা। ওয়া ইউতুনাজ যাকাতা, ঈমানদার তারা, যাকাত প্রদান করে যারা। অহুম রাকিউন, যারা বিনম্র ভদ্র, তারাই হচ্ছে আমাদের বন্ধু। আয়াতে কারিমা থেকে বোঝা গেল কোন বেনামাজি আমাদের বন্ধু হতে পারে না। আজকে বলেন, কোন জোরে বলেন, পারে না। তাহলে জবান খুলে বলেন, বেনামাজি যেখানে, বেনামাজির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাহলে আমাদের 1 নাম্বার বন্ধু কে? আল্লাহ। 2 নাম্বার বন্ধু, 3 নাম্বার বন্ধু যারা ইমানদার, যারা মুমিন। আমার কথা কি বোঝা যায়? এই 3 জন হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়াতে কারিমার সরল তর্জমা অর্থ আমরা জেনে নিলাম। এবার আসেন আয়াতে কারিমা কখন নাজিল হয়েছে, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, অত্র আয়াতটি আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে নাজিল করেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কে? আয়াতের শানে নজুল বলছে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আচার আচরণ ব্যবহার দেখে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে চলে গেছে, পরিবারের লোকেরা ডেকে বলে, তোমাকে পরিবারে আর প্রবেশ করতে দেওয়া হবে না, কারণ তুমি আর আমাদের দলে নাই, তুমি মুহাম্মদের দলে চলে গেছো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিবার থেকে বঞ্চিত করে দেওয়া হলো। তিনি চলে গেলেন সমাজের লোকের কাছে। সমাজের লোকেরা ডেকে বলে, তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই, তুমি আর আমাদের এই সমাজে নাই, তুমি মুহাম্মাদের সমাজে চলে গেছো। সমাজ থেকে যখন বঞ্চিত করে দিল, তখন চলে গেছে আত্মীয় স্বজনের বাড়িতে। আত্মীয় স্বজন গুলো ডেকে বলে, তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই, তোমার সাথে আত্মীয়তা ছিন্ন করে দিলাম, কারণ তুমি আর আমাদের দলে নাই, তুমি মুহাম্মাদের দলে চলে গেছো। 4 নম্বরে আব্দুল্লাহ ইবনে সালাম চলে গেছে বন্ধু বান্ধবের বাড়িতে। বন্ধুর কাছে যখন চলে গিয়েছে, বন্ধুরা ডেকে বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার সাথে আর কোনো বন্ধুত্ব নাই, কারণ তুমি আমাদের দলে নাই, তুমি মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, তুমি মুহাম্মাদের দলে চলে গেছো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুপায় হয়ে গিয়েছে। আহারে, কালেমা পড়ে মুসলমান হওয়ার অপরাধে পরিবার থেকে বঞ্চিত, সমাজ থেকে বঞ্চিত, আত্মীয় স্বজন থেকে বঞ্চিত, এমনকি বন্ধু বান্ধব গুলো বন্ধুত্ব ছেড়ে দিয়েছে। আমি এখন কার কাছে যাব, কোথায় যাব? আল্লাহর নবীর কাছে চলে গেছে। নবীজির কাছে গিয়া অভিযোগ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ,
ইসলাম ধর্ম কবুল করার অপরাধে আত্মীয় স্বজন গুলো আত্মীয়তা ছিন্ন করে দিয়েছে, বন্ধু বান্ধব বলতে কেউই নাই। আমি এখন কোথায় যাব, কি করব? নবীজি কিছুই বলেন না, কারণ আল্লাহ পাক বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ওহী নাযিল হয় নাই, নবীজি আমার কিছুই বলেন নাই। নবীজি আমার চুপ করে বসে আছেন। এমত অবস্থায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনের মাধ্যমে সূরা মাইদার 55 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিয়েছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এত আস্তে বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। যখনই আয়াত তেলাওয়াত করা শেষ হবে আল্লাহু আকবার বলতে পারবেন তো? একটার পর একটা আজকে আয়াত হবে, কোরআন থেকে কোরআনের তাফসীর হবে, বলেন না ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। তাফসীর শুনবেন না আজগবি কিসসা শুনবেন? হ্যাঁ, তাফসীর করতে গেলে কিছু গায়ে কিছু লোকের গায়ে লাগবে। লাগুক, কোন সমস্যা আছে? কোন টেনশন আছে? জীবন তো যাবে, ইসলামের পক্ষেই জীবনটা দিয়ে দেব। 16-17 বছরের স্বৈরাচারী শাসক যখন ছিল তখনও হক কথা বলা বন্ধ করি নাই। প্রত্যেকটা মঞ্চে আল্লাহর কোরআনের হক কথা বলেছি। এখন তো দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ উন্মুক্ত ময়দান, এখনো কোরআনের হক কথা বলা হবে। কোন বাতিল গোষ্ঠী মাহফিলে বাধা দিতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন, ভয় আছে? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বিশ্বের আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবই চলবই। রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। তোমাদের এক নাম্বার বন্ধু কে? আপনাদের এলাকায় কি মাকড়সা আছে? মাকড়সা কি জাল বুনাইয়া বুনাইয়া ঘর বানায়? আচ্ছা, আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন মাকড়সার ঘর দুর্বল না সবল? একেবারেই দুর্বল, অতীব দুর্বল। 5টা আঙ্গুলে যে কোনো একটা আঙ্গুল দিয়ে স্পর্শ করবেন, ওই ঘরের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? যাবে না। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ভিতরে বলেন আল্লাহ ছাড়া, কে ছাড়া? আল্লাহ ছাড়া কেউ যদি অন্য কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করে, তাদের সম্পর্কটাও হবে মাকড়সার ঘরের মতো দুর্বল, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ তাআলা বলেন আল্লাহ ছাড়া কেউ যদি অন্য কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করে, তাদের সম্পর্কটাও হবে মাকড়সার ঘরের মতো দুর্বল। ওই আল্লাহ আমাদের বন্ধু, যে আল্লাহ তার বান্দাকে বান্দিকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসেন। আল্লাহ তাআলা বলেন যারা পারেন আমার সঙ্গে পড়েন আল্লাহু
ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তার বান্দাকে বান্দিকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসেন। আল্লাহ তাআলা সারা আমাদের কোন সাহায্যকারী আছে নাকি? আল্লাহ তাআলা বলেন ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ তাআলা বলেন ওই আল্লাহ ছাড়া আমাদের কোন সাহায্যকারী নাই। যে আল্লাহ এক, যে আল্লাহ অদ্বিতীয়। আল্লাহ পাক বলেন যারা পারেন আমার সঙ্গে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। গোটা পৃথিবীর প্রাণীগুলো আল্লাহর দিকে মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ আছে নাকি? আরো জোরে বলেন আছে? পৃথিবীতে নিজেকে একজন রব হিসেবে দাবি করেছিল জামালপুরের ভাইরা। আল্লাহর দেওয়া জবান খুলে বলেন তার নাম কি? নিজেকে রব হিসেবে দাবি করেছিল, নাম কি? ফেরাউন। ফেরাউনের আসল নাম কিন্তু ফেরাউন না, ফেরাউনের আসল নাম হলো রামসিস। কি বললাম? জোরে বলেন। ফেরাউনের জন্ম কোন দেশে? না, ডানে বামে ওলামায়ে কেরাম আছে, ফেরাউনের জন্ম হলো তুরস্কে। কোন দেশে? তুরস্কে। আসেন একটু ফেরাউনের ইতিহাস 2 মিনিট বলি। ফেরাউন ছোটতে খুবই দুষ্ট ছিল, অন্যের কাছে আম চুরি করে খাইত। চরিত্র ভালো না খারাপ? কথা বলে না। আম চুরি করে খাওয়া কি ভালো? ভালো না। বাপ মা তার ত্যায্য পুত্র করে দিচ্ছে। আচ্ছা, বাপ মা যারা ত্যায্য পুত্র করে সন্তান কি কখনো ভালো হতে পারে? ত্যায্য পুত্র যখন করে দিচ্ছে, সিদ্ধান্ত নিয়েছে আমি এই দেশে থাকবো না। কই যাবা? মিশরে। মিশরে রওনা দিয়েছে। প্রতিমধ্যে রাস্তায় বাল্যকালের বন্ধু দেখা, নাম হলো হামান। কি নাম? হামান। আপনার আমার ওয়াজ কিন্তু মনে রাখবেন, আমাদের 1 নম্বর বন্ধু কে? আর ফেরাউনের বন্ধুর নাম কি? হামান। হ্যাঁ, মনে রাখবেন হামান। হামান বলছে রামসিস কই যাও? এই দেশে থাকবো না, মিশরে যাব। কেন? আব্বা আম্মা আমার ত্যায্য পুত্র করছে, এই দেশে আর ভাল লাগে না, মিশরে যাব। চল তুই একাই যাবি, আমারও নিয়ে যা। দুজনেই গিয়েছে। যাওয়ার পরে টাকা পয়সা যা ছিল সব শেষ। এবার হামানের পরামর্শ মোতাবেক মিস্টার রামসিস, মিস্টার ফেরাউন মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান হয়ে গেল। সরকারি গোরস্থানের দারোয়ান যখন হয়ে গেছে, কিছুদিন পর একটা মহামারী দেখা দিয়েছে, প্লেগ মহামারী। কি মহামারী? আমাদের বাংলাদেশে কিছুদিন আগে একটা ভাইরাস হয়ে গেছে, যদি জানা থাকে বলেন তো কি? করোনা ভাইরাস। করোনা ভাইরাস আমাদেরকে শিক্ষা দিয়েছে যে বাবার লাশ সামনে পড়ে আছে, সন্তান বাবার লাশ ধরার সাহস পায় না। পৃথিবীতে কেউ কারো আপন নয়। এই প্লেগ মহামারী দেখা দিয়েছে। এই মহামারীর ভিতরে লাশের সিরিয়াল, একটার পর একটা লাশ। হামান বলছে রামসিস, পেছনের লাশটা যদি হাতেই দাফনের ব্যবস্থা করে দাও, বিনিময়ে ঘুষ নেওয়ার ব্যবস্থা করে দেব। বাংলাদেশে যারা ঘুষ খায়, ঘুষ দেয়, মনে রাখবেন তাদের চরিত্র হলো মিস্টার ফেরাউনের চরিত্রের মতো। আপনাদের জামালপুরে অবশ্য এই ঘুষ মনে হয় নাই, আপনাদের আমার শুনে মনে হচ্ছে নাই। আছে? তাহলে একটু জোরে বলেন ঘুষ আছে। ঘুষ আছে যে খাবে, বাস ঘুষ নিয়ে পেছনের লাশ আগে দাফনের ব্যবস্থা করে দিয়েছে। এরপর ঘুষের টাকা দিয়ে যখন টাকাগুলো বেড়ে গেছে, এবার হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু
এই টাকাগুলো একটু সুদের উপর ছেড়ে দেন, চক্রবৃদ্ধি হারে সুদ। আপনাদের এলাকায় মানে সুদ নাই? সুদ খাওয়া এই চরিত্রটা হলো মিস্টার ফেরাউনের চরিত্র। আজও যারা সুদের উপরে টাকা ছেড়ে দেয়, মনে রাখবেন তাদের চরিত্র মিস্টার ফেরাউনের চরিত্রের সাথে মিল রয়েছে। এরপরে মিস্টার রামশিস পর্যায়ক্রমে হয়ে গেল মন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী, তারপরে নিজেকে রব হিসেবে দাবি করেছে। যখনই নিজেকে রব হিসেবে দাবি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পয়গম্বরকে পাঠিয়েছেন। সেই পয়গম্বরের নাম হলো মূসা পয়গম্বর। আপনাদের কাছ থেকে জানতে চাই, ও জামালপুরের ভাইরা জবান খুলে বলেন তো, মূসা নবীর রাগ কম ছিল না বেশি? মূসা নবী আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেন। মূসা পয়গম্বরকে পাঠালেন। মূসা নবী দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন। মিস্টার ফেরাউন যখন বুঝতে পেরেছে মূসা দিনের দাওয়াত দিচ্ছে, আস্তে আস্তে দল ভারী হয়ে যাচ্ছে। মিশরের সকল জাদুকর গুলোকে একত্রিত করে মূসা নবীকে ভয় দেখালেন। মিশরের সকল জাদুকরদের সাপগুলো দেখে মূসা নবী ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক তাকে সাহস দিলেন, কুল্লা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। হে মূসা, তুমি ভয় করিও না, তুমি বিজয়ী হবে। আমিও জামালপুরের ভাইদেরকে বলি, জামালপুরের ভাইয়েরা, লা তাহজান, হতাশ হবেন না, টেনশন করবেন না, চিন্তা করবেন না। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশের জমিনে, গোটা পৃথিবীর জমিনে ইসলামের এই বিজয় হবে। ইনশাআল্লাহ বলবেন না? ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। মূসা নবীকে সাহস দিলেন কে? আল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ পাক মূসা নবীকে বললেন, মূসা তোমার হাতে কি? বলেন তো মূসার হাতে কি ছিল? আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসা। মূসা তোমার হাতে কি? কয় লাঠি। লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে জাদুকর গুলো হেরে গিয়েছে। মূসা নবীকে আল্লাহ পাক বিজয়ীর বেশি কবুল করেছে। একটু জোরে বলেন। ফাগুলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন। আল্লাহ পাক মূসা নবীকে বিজয়ী করলেন। মূসা নবী নিজেকে সেভ করার জন্য সেখান থেকে চলে গেল। ফেরাউনের দল বাহিনী পেছন দিক থেকে দৌড় মারলো। মূসা নবী দৌড়াতে দৌড়াতে সামনে গিয়ে দেখে বিশাল বড় সমুদ্র, পার হবে কেমনে? আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার চেষ্টা শেষ। আল্লাহ বলে, মূসা এখনো চেষ্টা শেষ হয় নাই, তোমার হাতে কি? কয় লাঠি। লাঠি দিয়ে আঘাত করো। আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন, ফাআওহাইনা ইলা মূসা আনি দরিব বিআসাকাল বাহর। বলেন আল্লাহু আকবার। হে মূসা তোমার হাতে কি? লাঠি। লাঠি দিয়ে আঘাত করো। লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করার সঙ্গে সঙ্গে একটা নয়, দুইটা নয়, আল্লাহ পাক মূসা নবীর জন্য 12টা রাস্তা তৈরি করে দিয়েছে। জোরে বলেন কয়টা? 12টা। আরো জোরে। 12টা। জোরে হলো না? 12টা। আল্লাহর পথে যারা থাকে তাদের জন্য রাস্তা তৈরি করে দেয় কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা যারা করে, কোরআনের বিরোধিতা যারা করে, তারা পালানোর জন্য রাস্তা খুঁজে পায় না। দাড়ি কাইটা, লুঙ্গি পইরা, টি শার্ট পইরা নৌকায় চড়ে পালাইতে গিয়েও পালাইতে পারে না। কথা বলে একজন ধরছে, আর একজন বলে আমার একাই ধরেন কেন? আর একজন আছে দরবেশ বাবা। কথা বলে শুধু কি তাই? আমার ভাইরা দেখেছেন সিলেটের জমিনে মিস্টার কালামানিক বিচারপতি ছিল, আল্লামা সাইদির ফাঁসির রায় দিয়েছিল। দেখেছেন তার কি অবস্থা? এই যে দেখেন আল্লাহর কোরআন, বাড়িতে গিয়ে কোরআন খুলে দেখবেন সূরা নাবা 17 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 17 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই নির্ধারিত আছে বিচারের দিন।
বিচারের নামে যারা দুর্নীতি করবে, বিনা দোষী লোকগুলোরে যারা দোষী সাব্যস্ত করবে, আল্লাহ পাক বলেন তাদেরকেও একদিন বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। ঠিক কিনা বলে? বিচারের নামে দুর্নীতি করেছে, পালাইতে গিয়া পালাইতে পারে না। ছেলেদের জমিনে ছেলেদের মানুষের এত সুন্দর করে আপ্যায়ন করছে, একটা অন্ডকোষ পুরাই দিছে, এমনকি কলার পাতার মধ্যে শুয়েছিল। আগামীতে যে দলই ক্ষমতায় যাক, এই বাহাদুরাবাদ, দেওয়ানগঞ্জ, জামালপুরের মাহফিল থেকে আমরা একটা প্রস্তাব রাখতে চাই, আগামীতে যে দলই ক্ষমতায় যাক, ক্ষমতায় যাওয়ার পরে প্রত্যেকটা বাংলাদেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সামনে ওই বিচারপতি কালামানিকের ছবিটা লটকানো দরকার। কলার পাতার মধ্যে শুয়ে থাকা, সেখান থেকে শিক্ষা নেওয়া দরকার। বিচারের নামে যারা দুর্নীতি করবে, কলার পাতার মধ্যে কোন দুরবস্থায় শুয়ে থাকবে, পালানোর জন্য রাস্তা খুঁজে পাবে না, পাবে না, পাবে না। আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ? ভয় পাচ্ছেন? কথা প্রসঙ্গেই কথা চলে আসলো, মন খারাপ হচ্ছে? মন খারাপ হবে তাদের যারা কোরআনের হক কথা বলা অপছন্দ করে। ঠিক কিনা বলেন? তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারো তুমি চলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নেয় তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনাস জেলে। তুমি যে কুরআনের ওয়াজ করলে হাতিয়া তোহফা মেলে, দেখো সেই কুরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, আল্লাহ রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। আমার কথা যদি মনে থাকে জবান খুলে বলেন যুবকের মতো, মুসা নবীর জন্য আল্লাহ কয়টা রাস্তা বানায় দিচ্ছে? কয়টা? মুসা নবী তার দল বাহিনী নিয়ে চলে গেছে। ফেরাউন তার দল বাহিনী যখন সমুদ্রের কাছে গিয়ে দেখে, আশ্চর্য হয়ে গেছে, সমুদ্রের মাঝখানে 12টা রাস্তা। ফেরাউন বলতেছে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, হামান বলতেছে না যাওয়াই লাগবে এই রাস্তা দিয়ে, যদি মুসারে আটকাতে চাও এই রাস্তা দিয়ে যাওয়া লাগবে। ফেরাউন তখন একটা সত্য কথা বলেছিল, সত্য কথাটা কি বলবো? ফেরাউন বলছে দেখ হামান, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না রে, এই রাস্তাটা আমাদের রাস্তা নয়, এই রাস্তাটা মুসার রাস্তা। আরেকটু জোরে বলেন, কার রাস্তা? মুসার রাস্তা। মনে রাখবেন, কোরআনের বিরোধিতা যারা করে, ইসলামের বিরোধিতা যারা করে, ওলামায়ে কেরামের বিরোধিতা যারা করে, মাহফিলে যারা বাধা দেয়, তারা রাতের বেলা ঘুমানোর আগে এতটুকু চিন্তা করে ঘুমায় যে মৌলবীরা যেই পক্ষে স্লোগান দেয় আসলে ওই পক্ষটাই সঠিক। কথা বলে না কেন? একটু হলেও কি করে? চিন্তা করে। কি করে? চিন্তা করে। আপনাদের এলাকায় ল্যাম্পো আছে না? কথা বলে না। ল্যাম্পো? ল্যাম্পো বলে না? ওই ল্যাম্পোর মধ্যে ওটা সলতে বলে না পলতে বলে? হ্যাঁ, সলতে। আচ্ছা দেখবেন সলতের নিচে যখন তেল থাকে না, কি থাকে না? তেল থাকে না, যখন নিভে যায় তখন খেয়াল করে দেখছেন কিনা জানি না, প্রকাশ করে জ্বলে নিভে যায়। কি মানে এই যে প্রকাশ করে জ্বলে নিভে যায়, আর কারণটা কি জানেন? পর নিচে কি নেই? কথা বলে না, কি নাই? তেল দিবেন না যতক্ষণ জ্বলবে, জ্বলবে না। আমার প্রিয় ভাইরা,
আমরা বিগত দিনেও দেখেছি, ইতিহাস সাক্ষী, আদম পয়গম্বর থেকে শুরু করে নিয়ে, ইব্রাহিম পয়গম্বর থেকে শুরু করে নিয়ে, নূহ পয়গম্বর থেকে শুরু করে নিয়ে, ঈসা পয়গম্বর থেকে শুরু করে নিয়ে বর্তমান পর্যন্ত যারা দেখবেন ইসলামের বিরোধিতা করে, তাদেরকে ধ্বংস হওয়ার জন্য, ধ্বংস হওয়ার পূর্বে তারা ভাস করে জ্বলা শুরু হয়ে যায়। একটা যদি নিভে যায়, জ্বলবার সাহস নাই। কথা বলেন না? এই জন্য বাড়া ভালো, বেশি বাড়া ভালো না। যে গাছ যত দ্রুত বেড়ে যায়, ওই গাছ তত দ্রুত ঝড় আসলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর ইট, একটা ইট আপনারা দেখবেন ভাটার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, যেই ইটটা বেশি পড়া হয় ওই ইটটা হয় 1 নাম্বার ইট। কয় নাম্বার? 1 নাম্বার ইট। আল্লাহ পাক বলেন, তুমি মুসলমান হিসেবে দাবি করো, তুমি ইমানদার হিসেবে দাবি করো, অথচ তোমাকে পরীক্ষা করা হবে না, তা তো না। আল্লাহ পাক বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মানুষেরা, তোমরা কি মনে করেছো আমরা ঈমান এনেছি এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না, ওহুম লা ইউফতানুন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। তোমাদের পূর্ববর্তীদের যারা এসেছিল তারা ঈমানের পরীক্ষা দিয়েছে। ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী কেউ না জানলে একজন জানে। ও দেওয়ানগঞ্জের মুসলমানেরা, জবান খুলে বলেন সেই রবের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতে কারিমার ভিতরে বলেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা মনে ভুলে গেছেন, একটার পর একটা আয়াত করতেছি, আপনাদের কি খারাপ লাগতেছে? কোরআন তেলাওয়াত শুনলে কি ভালো লাগে না খারাপ লাগে? আমি জানি এই এলাকার মানুষ কোরআনের কথা খুবই মনোযোগ দিয়ে শোনে, এই বিশ্বাস, এই কনফিডেন্স আমার আছে। একটু তেলাওয়াত শেষে আল্লাহু আকবার বলতে পারবো তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়া। জোরে বলেন কি দিয়া? আরো জোরে। ভয় পাচ্ছেন নাকি? ভয় দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, জান এবং মালের বিনিময় দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন, ফল ফসল বিনষ্টের মাধ্যম দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে পরীক্ষা করবেন। তবে মনে রাখবেন, এগুলোর মাঝে যারা ধৈর্য ধারণ করবে, অবশ্যই সাবিরিন, তাদের সাথে কেউ না থাকলে একজন থাকবে। জবান খুলে বলেন সেই রবের নাম কি? আমার ভাইরা, আমার কথা যদি মনে থাকে, আপনারা একটু জবান খুলে বলেন তো, সমুদ্রের কাছে গিয়েছে ফেরাউন, ফেরাউনের সাথে ফেরাউনের বন্ধুর নাম কি? হামান ডাক দিয়ে বলে, যদি মুসারে আটকাতে চাও এই রাস্তা দিয়ে যেতে হবে। ফেরাউন কি বলছে? এই রাস্তাটা আমাদের না, এই রাস্তা কার? মুসা। এবার হামান প্রশ্নের উত্তরে বলছে, দেখো আমার পরামর্শে তুমি তুরস্ক ত্যাগ করে মিশরে আসছো, মিশরে আইসা সরকারি গোরস্থানে দারোয়ানি করলাম, এরপরে সুদ খাইলা, ঘুষ খাইলা, মন্ত্রী হইলা, প্রধানমন্ত্রী হইলা, নিজেকে রব হিসেবে দাবি করছো। আমার কারণেই তোমার এত পদোন্নতি হয়েছে। আমি তোমাকে বলছি, যদি মুসারে আটকাতে চাও এই রাস্তা দিয়েই দৌড়াতে হবে।
ফেরাউন বলে কথা তো ঠিক, ওর কারণেই পদোন্নতি হয়েছে। ব্যাস বন্ধুর কথা মতো সমুদ্রের মাঝখানে যখনই চলে গেছে, আল্লাহ পাক মুসারে ডাক দিয়ে বলে, মুসা তোমার হাতে কি লাঠি, আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা সমুদ্রের পানিতে পরিণত হয়ে গেছে। ফেরাউনের দল বাহিনী যা ছিল সব ডুবে মরে গেছে, কিন্তু ফেরাউন মরে না। ফেরাউন ডুবে ওঠে, ডুবে ওঠে। এমত অবস্থায় আজরাইল একটা চিরকুট নিয়ে আসছে। ফেরাউন মরে যাওয়ার আগে একটা আইন পাস করছিল, সেই আইনটা কি আমি বলবো? আমাদের দেশে একটা প্রবাদ আছে, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তের ভিতরে নিজেকেই পড়া লাগে। তো ফেরাউন মারা যাওয়ার আগে একটা আইন পাস করছিল, যখন নিজেকে রব হিসেবে দাবি করেছিল, তিনি আইন পাস করছে, কোন বান্দা যদি তার রবকে রব হিসেবে না মানে, মনিবকে মনিব হিসেবে না মানে, তাহলে তাকে সমুদ্রের পানিতে সুবায়া সুবায়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। একই মিস্টার ফেরাউন, রামসিস, কাবুস সিগনেচার দিয়ে দিছে। মিস্টার ফেরাউন চিরকুটটা দেখে মনে মনে বলতেছে, এই লেখাটা তো আমার, আইন তো পাস করছি আমি, কিন্তু আমারও তো একজন রব আছে। কথা বলেন না? আমার একজন রব আছে। যখনই বুঝতে পারছে, তখনই টেকনিক করে, চালাকি করে বলতেছে, বনি ইসরায়েলরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি তার প্রতি ঈমান আনি। ডাইরেক্ট না, বনি ইসরায়েলরা যার প্রতি ঈমান এনেছে, আমিও ঈমান আনলাম। আল্লাহ পাক বলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন, তুমি তো আগে অস্বীকারীর মধ্যে একজন ছিলে, এখন তুমি যতই ঈমান আনো কোন কাজে রাখবে, এখন তোমাকে মরাই লাগবে। কথা বোঝেন নাই মনে হয় ভাই, তাফসীর বুঝা লাগবে। মিস্টার ফেরাউন মরার আগে অন্যের জন্য গর্ত খনন করেছিল, সেই গর্তে নিজেই পড়েছে। 16-17 বছরের স্বৈরাচারী শাসক ডিজিটাল পদ্ধতিতে যে আইন পাস করে গিয়েছিল, আপনারা নিজ চোখেই দেখতে পেয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছাত্র গণহত্যার দায়ে ওই 16-17 বছরের স্বৈরাচারী শাসকের এই ফাঁসি রায় হয়েছে। কথা ঠিক না বটে? অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। তার বাস্তব উদাহরণ এর থেকে আর কি হতে পারে? এই জন্য বাড়া ভালো, বেশি বাড়া ভালো না। ওই যে ভাকাস করে জ্বলে কি যাবে, নেবে যাবে। এখনো কিছু কিছু মানুষ দেখি ভাকাস করে জ্বলতে চায়, জ্বলা ভালো না ভাই, বেশি জ্বলিয়েন না, এত তাড়াতাড়ি দৌড়াইয়েন না। আমরা দেখেছি, ইতিহাস সাক্ষী আছে, যুগে যুগে যারাই ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহ পাক তাদেরকে নমরুদ ফিরআউনের মতো ধ্বংস করে দিয়েছে। আগুন পায় নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াতে, তীক্ষ্ণ ছুরি পায় নাই হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাহ করতে, ভয়ঙ্কর মাছ পায় নাই হযরত ইউনূস আলাইহিস সালামকে হজম করতে, বিশাল নদী পায় নাই হযরত মূসা আলাইহিস সালামকে ডুবাতে। আল্লাহর দ্বীনকে যারা ভালোবাসে, আল্লাহর কোরআনকে যারা ভালোবাসে, ইসলামী আন্দোলনকে যারা ভালোবাসে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তারা আগামীতে সমস্ত ইসলামী দলগুলো এক হয়েছে, তাদের প্রতি যত নির্যাতন জুলুম অত্যাচার করা না কেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামীতে ইসলামের এই বিজয় হবে। আমাদের সবাইকে এক হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবে না, যখন আছে নাই ইসলাম আছে যেখানে, ইসলাম নাই যেখানে, কোন আপত্তি আছে? কোন টেনশন আছে? মন খারাপ করছে? তাহলে একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মুসা নবীর জন্য কয়টা রাস্তা তৈরি করে দিছে? 12টা। কে? আল্লাহ। তাহলে বন্ধুত্ব নির্বাচন করতে গেলে সতর্কতা হওয়ার দরকার আছে না নাই?
বলেন তো আমাদের 1 নাম্বার বন্ধু যেন কে? আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে গেলে শর্ত হলো 4টা। জোরে বলেন কয়টা? 4টা। এই যে দেখেন আল্লাহর দেওয়া চিঠি, নাম কি? এই কোরআন পড়তে হবে। 2 নম্বরে এই কোরআন শুধু পড়লেই হবে না, এই কোরআন বুঝতে হবে। 3 নম্বরে এই কোরআন শুধু বুঝলেই হবে না, এই কোরআন আপনাকে আমাকে মানতে হবে। 4 নম্বরে এই কোরআন শুধু আপনি আমি একাই মানবো তা হবে না, এই কোরআন পরিবারে, সমাজে, রাষ্ট্রের মধ্যে মানাতে হবে। ইনশাআল্লাহ বলেন। তাহলে বলেন তো আমার কথা যদি বুঝে থাকেন, আমি জানি আপনাদের অ্যাটেনশনটা একেবারেই পছন্দনীয়, আপনারা চাতক পাখির ন্যায় তাকিয়ে আছেন একেবারেই বুলেটের মতো। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়া জবান খুলে বলেন আমাদের 1 নাম্বার বন্ধু কে? আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে গেলে শর্ত যেন কয়টা? 4টা। আরো জোরে। 1 নম্বরে কোরআন পড়তে হবে। সবাই বলেন 1 নম্বরে কোরআন পড়তে হবে, 2 নম্বরে কোরআন বুঝতে হবে, 3 নম্বরে কোরআন মানতে হবে, 4 নম্বরে কোরআন মানাতে হবে। সোজা কথা, মানাতে হবে। তাহলে আসেন তো এই 4টে বিষয় নিয়ে একটু আলোচনা করি। কষ্ট হচ্ছে না তো? কয়েক মিনিট চললে কি আপনাদের একেবারে মন খারাপ হবে? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 1 নম্বরে কোরআন পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী যখন হীরা গুহায় ধ্যানে মগ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক কোরআন নাযিল করে দিলেন। সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলে গেছেন আপনারা, অ্যাটেনশন প্লিজ। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন পাঠ করো তোমার প্রতিপালকের নামে। এই জন্য আমরা কোরআন পড়ব। এখানে আমরা যারা বসে আছি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার ভাইরা নামাজ পড়া সুন্নাত না ফরজ? টাকা থাকলে জীবনে একবার হজ করা কি ফরজ? যাকাত দেওয়া কি ফরজ? কোরআন আল কারীমের শিক্ষা অর্জন করাও কি ফরজ? একটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন করব তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। কারা কারা কোরআন পড়া শিখবে একটু হাত তুলে আল্লাহর দরবারে দেখান দেখি ইনশাআল্লাহ। এটা জোরে বলেন লিল্লাহি তাকবীর। 2 হাত তোলেন, 2 হাত সোজা করেন একদম, দেখি আপনাদের গলার আওয়াজ কেমন আছে। ইনশাআল্লাহ যুবকদের মতো 2 হাত তুলে একটা স্লোগান দেন, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। ভাই নাই হাত ঝাঁকি দিয়ে সবাই এমন জোরে আওয়াজ দিবেন, আওয়াজ যেন জামালপুর শহর পার হয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা পর্যন্ত পৌঁছে যায়। লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। আল কুরআনের আলো সংসদে জালো, আল কুরআনের আলো কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, মত গাঁজা যে দলে আমরা নাই সেখানে, সুদ ঘুষ যে দলে আমরা নাই সেখানে, চুরি ডাকাতি যে দলে আমরা নাই সেখানে, কোরআন হাদিস যে দলে আমরা আছি সেখানে। নারে তাকবীর আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম দেখো দেখো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, সব নেতার পথ ছাড়ো বিশ্বনবীর পথ ধরো, সব নেতার পথ ছাড়ো বিশ্বনবীর পথ ধরো। লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। যুবকের মতো শেষবারের মতো তাকবীর, নারে তাকবীর
শুনে মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি বলেন 1 নম্বরে কোরআন বলে, 1 নম্বরে কোরআন। মনোযোগ আছে? আমি কি আমার সাবজেক্ট শেষ করব? অবশ্যই। এই যে চাচা, 1 না 2? 1। চাচা বুঝতে পারছে 2 তোলে নাই। 2 তুললে কি বাথরুম? 3 নাম্বার তো এদিকে কেউ নাই। মাঝে মাঝে ভারতের আসামে 3 আঙ্গুল তুলে হুজুর একটা বিড়ি খেয়ে আসে। তো বিড়ি খাওয়া লোক তো কেমন বলছে নাই? হ্যাঁ না, সব আল্লাহর ওলি, একটাও বিড়ি খায় না। বিড়ি খায় তারা ভণ্ড বাবার মরিদরা যারা। এখন কি নাম দিছে বিড়ি বাবা, বস্তা বাবা, তালা বাবা, সেকড়ু বাবা, ল্যাংটা বাবা। বাবার শেষ নাই। আর বাবাদের জিকির কি? ওরে বাপরে বাপ, কিছুদিন আগে দেখলাম গাছের উপর উঠে জিকির করে। ভাই কেন? ভাই এসকো উঠেছে। আপনি দেখবেন মহিলা পুরুষ একসাথে ঘরের দরজা জানলা বন্ধ করে জিকির করে, মনের বাতি বড় বাতি বাহিরের বাতি দিবারে বা জিকির শুরু। একটু জোরে করেন না নাউজুবিল্লাহ। আরেকটা জিকির আছে, বলবো নাকি? ওরা আবার দেখবেন বাপ মার খেদমত না করে ওই বাবার দরবারে বাঁশ পাঠায় দেয়। এরপরে দেখবেন হাইব্রিড গরু, ভারতের গরু পাঠায় দেয়। কিছুদিন আগে দেখি একটা গরু পাঠায় দিচ্ছে, গরুকে গিয়ে সালাম দিচ্ছে, সেজদা দিচ্ছে। আমি বললাম গরু সেজদা দিলেন কেন? আপনি কি নামাজ পড়েন? না হুজুর, নামাজ পড়ি না। তাহলে গরুর পায়ে সেজদা দিলেন কেন? হুজুর, এই গরুটা বাবার পাক দরবারে গিয়ে হাঁটা চলাফেরা করবে। বাবার পাক দরবারে ওখানে গিয়ে চলাফেরা করবে, যে একটু সালাম করে নিলাম, এটা বরকত নিলাম। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। ওরা আবার জিকির করেই হবে, বলবো না? থাকার একদিন মন খারাপ হবে অনেকেরই। মন খারাপ তো করবে তারা, ওই গরুদের লোক জানা। এত আসতে বললে হবে? ঠিক কথাটা একটু হিম্মত নিয়ে জোরে বলেন। আজ তুমি দের চাতো থেছে আটলাম চেইরাম গাই গাই গাই, তোরা দেখবি কারণ আই চোটাইয়া বিশ্ব দিদাইয়া। ভণ্ড আছে যেখানে, ভণ্ডদের সাথে আমাদের কোন সম্পর্ক? আরেকটা গ্রুপ আছে বসেন বসেন আছে আছে, এগুলোর সাথে আমাদের কোন সম্পর্ক আছে? আরে ভাই মনে রাখবেন, আমি পীর সাহেবদের বিরোধিতা করি না। পীর সাহেব এসেছিলেন, আপনারা দেখেছেন সেই সিলেটের জমিনে হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি ইয়ামেন দেশ থেকে আসছে, ইসলামের দাওয়াত দিয়েছে, নারায়ে তাকবীর স্লোগান দিয়েছে, রাজা গৌর গোবিন্দ 14 গোষ্ঠী সাফ করিয়া দিয়েছে। তাদের হাতে শুয়ে আছেন হযরত খান জাহানানী রহমাতুল্লাহি আলাইহি। এরপরে আমার রংপুরে আমার বাড়ির পাশেই শুয়ে আছেন হযরত কারামাত আলী জয়পুরি রহমাতুল্লাহি আলাইহি। আমি হক্কানি পীর আউলিয়াদের বিরুদ্ধে কথা বলি না, কিন্তু পীর নামের যারা ভণ্ড প্রতারক, যারা বলে আমার দরবারে আসলে নামাজ রোজা কিছু লাগে না, ওই সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে আমাদের এক বক্তব্য দিতে হবে। কথা বলেন, কথা বলতে আমার বিশ্বাস আগামীতে ইসলামের বিজয় হলে এই 56,000 বর্গ মাইলের 68,000 গ্রাম বাংলায় কোন জায়গায় বাউল আর ফাউল ভণ্ড পীরদের আস্তানা দেখতে পাওয়া যাবে না। আছে না নাই? আছে বাউল আর ফাউল। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো। আজকে বলবেন না, জোরে বলেন। কোরআন আছে যেখানে, কোরআনের শিক্ষা অর্জন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে গেলে 1 নম্বরে কি করতে হবে? কোরআন করতে হবে। কোরআন পড়ার হাকিকত কি? আল্লাহ পাক সেটাও বলে দিয়েছেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন আর রহমান, দয়াবান আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল
খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আল্লাহ মাহুল বায়ান, শক্তি দান করেছেন কথা বলার। এই কোরআন যদি কেউ প্রত্যেকদিন ফজরের নামাজের পরে তেলাওয়াত করে, কোন নামাজ? ফজরের নামাজের পরে এই কোরআন যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহর এই কোরআন তাকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক বলেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ পাক বলেন, প্রত্যহ যারা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর এই কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এবার আসেন এই কোরআনটা পড়বো কিভাবে, আল্লাহ পাক সেটাও বলে দিয়েছেন, আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এই কোরআনটা পড়তে হবে সাফ সাফ করে, স্পষ্ট ভাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন। আর এখন কোরআন তেলাওয়াত করে দেখবেন একটু এলোমেলো হবে। আগেরকার দিনেরা মা বোনেরা দেখতাম ফজরের নামাজের পরে গুনগুন করে কোরআনের আয়াত তেলাওয়াত করত। আর এখনকার মা বোনেরা কোরআন তেলাওয়াত তো দূরের কথা, রাত 2টা 3টা পর্যন্ত স্টার জলসা, জি বাংলা, ভারতের সিরিয়াল দেখে। কথা বলেন। ফজরের নামাজে ঘুমে, ফজরের নামাজ ঘুমে, ফজরের নামাজ পড়ে না। আর আগে ভুল হোক আর ভালো হোক দেখেছিলাম আমার নানি কোরআন তেলাওয়াত করেছিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানে উনি ওনার মতো করে পড়তেন, যদিও বা সহি করতে পারত না, উনি ওনার মতো করে পড়ত, গুনগুন করে কোরআনের আয়াত তেলাওয়াত করত। আর এখনকার মা বোনদের কণ্ঠ থেকে সেই কোরআনের আয়াত আর শোনা যায় না। এখনকার মা বোনেরা কোরআনটা গিলাফ দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দেয়। কয়েকদিন আগে একটা মাহফিলে বললাম, স্টেজে একটা কোরআন দেন। আপনারা তো কোরআন রেখেছেন, আলহামদুলিল্লাহ। যেহেতু মাদ্রাসার মাহফিল, কোরআন রেখেছে। আমি স্টেজে গিয়ে বললাম একটা কোরআন দেন। কোরআন নিয়ে আসলো, দেখলাম কোরআনটা গিলাফ দিয়ে ঢাকা, একটা কাপড় দিয়ে ঢাকা। তো কাপড়টা যখন আমি খুলতে গেলাম, তখন দেখি আমার একটা কালো পাঞ্জাবি ছিল, কালো পাঞ্জাবিটা সাদা হয়ে গেছে। বুঝলেন? ধুলো মাটি দিয়ে। তখনই আমি বুঝতে পারলাম, এই কোরআন যদি প্রতিদিন তেলাওয়াত করা হতো, এই গিলাফের মধ্যে এত ময়লা থাকতো না। শুধু কোরআনটা আমরা কি করছি জানেন? ওই যে যেখানে নামাজ পড়ি, নামাজের জায়গার উপরে ওখানে রেখে দিয়েছি, ডয়ারে রেখে দিয়েছি, শোকেসে রেখে দিয়েছি, আলমারিতে রেখে দিয়েছি। এই কোরআনটা ওই জন্য আল্লাহ দেয় নাই। আচ্ছা আচ্ছা, এখানে কোরআন তেলাওয়াত করা হয় যে মাদ্রাসা, সেই মাদ্রাসার ঘরও কাজও বন্ধ হয়ে আছে। অথচ রাসূল বলেছেন, যেখানে কোরআন তেলাওয়াত হয় ওই জায়গায় আল্লাহ তাআলার খাস রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। 1 নম্বরে কোরআন পড়তে হবে, 2 নম্বরে কোরআন শুধু পড়লেই হবে না, কোরআন আপনাকে আমাকে বুঝতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন, এই কোরআন বোঝা আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 1 নম্বরে কোরআন পড়তে হবে। একটু ভুলে গেছেন, একটু জোরে বলেন। 1 নম্বরে কোরআন পড়তে হবে, 2 নম্বরে কোরআন বুঝতে হবে, 3 নম্বরে কোরআন জানতে হবে। আচ্ছা বলেন তো, আমার কথা যদি বুঝে থাকেন, দেওয়ানগঞ্জের ভাইরা স্বতঃস্ফূর্ত ভাবে আওয়াজ দিয়ে বলেন, আমরা কি কোরআনকে মানি? কতটুকু মানি? চোর চুরি করলে হাত কেটে দাও, কোরআনে বলেন তো আছে না না? আরেকটু জোরে বলে। আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম।
যায় তাদের হাত কেটে দাও। জবান খুলে বলেন তো কোরআনে আছে না নাই? তাহলে বাংলাদেশে যদি আইন থাকতো, আপনারা ইতিপূর্বে দেখেছেন এমন কোন মন্ত্রী নাই যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে। একটা চোরকে যদি প্রকাশ্যে হাত কেটে দেওয়া হতো, অন্য চোরগুলো আর চুরি করার দুঃসাহস পাইত না। চোর চুরি করলে হাত কেটে দাও, জবান খুলে বলেন কোরআনে আছে না নাই? তাহলে কোরআন মানতে হবে, এই কোরআন মানতে হবে। নাম্বার 4, আসেন আমি একদম সংক্ষিপ্ত দিকে নিয়ে যাই, এরপরে আরো গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব স্থাপন করতে গেলে 4 নাম্বার শর্ত হলো এই কোরআন পরিবারে, সমাজে, রাষ্ট্রের ভিতরে মানাতে হবে। আল্লাহ পাক বলেন যারাই রাষ্ট্র ক্ষমতায় যাবে তাদের 1 নাম্বার দায়িত্ব হলো তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? আস্তে বলবেন না, জোরে বলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলেন আমি এমন লোকদেরকে, যাদেরকে আমি জমিনে ক্ষমতা দান করেছি, ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের 1 নাম্বার দায়িত্ব হলো তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। আমি ওমর ফারুক সিদ্দিকীকে রংপুর থেকে আসে, বলা লাগবে না যে ভাই নামাজ পড়েন। নামাজের কথা আমি আপনাদেরকে দেব কেন? 95% মুসলমান যেই দেশে বসবাস করে, আওয়াজ দিয়ে বলেন এই দেশে নামাজের আইন পাশ হোক, আমরা চাই কি চাই না? চাইতেই হবে। বলেছেন কে? আল্লাহ। ধরে বলেন কে? আল্লাহ পাক। তাহলে আমার দিকে তাকান, আমাদের 1 নম্বর বন্ধু কে? আল্লাহ। আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে গেলে শর্ত কয়টা? 4টা। আমার সাথে বলেন দেখি। 1 নম্বরে কোরআন মুখস্থ করেন। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে কোরআন বুঝতে হবে, 3 নম্বরে কোরআন মানতে হবে, 4 নম্বরে কোরআন মানাতে হবে। যারাই রাষ্ট্র ক্ষমতায় যাবে তারাই রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। এবার আসেন 2 নম্বর বন্ধু আর রাসূলুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের সাথে বন্ধুত্ব স্থাপন করতে গেল 4টা শর্ত। তবে এখানে আমার কিছু কথা আছে। আমার পর্দার আড়ালে কিছু মা বোন আছে না নেই? মা বোনদের জন্য কিছু পয়েন্ট আছে, যে আমার দিকে তাকান। 6 প্রকার নারী সরাসরি জাহান্নামে যাবে। আরেকটু জোরে বলেন। কয় প্রকার? 6 প্রকার। তিরমিজির হাদিস। ওলামায়ে কেরাম আছে, আমি তিরমিজির হাদিস থেকে বলবো 6 প্রকার নারী সরাসরি জাহান্নামে যাবে। এরপরে আমি বুখারীর হাদিস থেকে আপনাদের সামনে উপস্থাপন করব আল্লাহ পাক রব্বুল আলামিন 10 প্রকার নারীকে ভালোবাসেন। কয় প্রকার? 10 প্রকার। এরপরে আমি বলবো জান্নাতি 5 জন নারীর কথা বলবো। বলেন না ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলেন। এরপরে নেককার স্ত্রী হতে গেলে 4টা গুণ অর্জন করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? কি স্ত্রী? নেককার স্ত্রী। এবার আসেন শুধু নেককার স্ত্রী না, নেককার স্বামী হতে গেলেও 4টা গুণ অর্জন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমি আলোচনা রাখবো ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য হলো 7টা। কয়টা? এই 7টা বৈশিষ্ট্য যদি কারো মাঝে থাকে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা বলেন তো, মা বোনদের জন্য কিছু বলা দরকার আছে না নাই? আছে। যে পয়েন্টগুলো বললাম আপনাদের কি কষ্ট হবে? আচ্ছা তাহলে পয়েন্টগুলো আরেকবার মুখস্থ করে নেন, আমাকে স্মরণ করিয়ে দিবেন। কয় প্রকার নারী জাহান্নামে যাবে? 6 প্রকার। আচ্ছা এবার বল, কয় প্রকার নারীকে আমার আল্লাহ ভালোবাসে? 10 প্রকার। কয়জন জান্নাতি নারীর কথা বলবো? 5 জন। এবার বলেন তো, নেককার স্ত্রী হতে গেলে কয়টা গুণ? নেককার স্বামী হতে গেলে কয়টা গুণ? 4টা গুণ। বলবো, বলেন ইনশাআল্লাহ। ইহুদি মহিলাদের কয়টা বৈশিষ্ট্য? এই বৈশিষ্ট্য যদি কারো মাঝে থাকে তাকে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই।
আমার প্রিয় ভাইরা, খুব মনোযোগ, লম্বা আলোচনা করবো না, আর মাত্র কয়েক মিনিট আপনাদেরকে কষ্ট দেব না, একটু ধৈর্য ধরে কথাগুলো শুনতে হবে, আমলের নিয়তে কথাগুলো শুনবেন। বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে বলবো, আমাদের 2 নাম্বার বন্ধু হলো আল্লাহর নবী। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই রাসূল হচ্ছে আমাদের আদর্শ, রাসূল হচ্ছে আমাদের মডেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন, নবীজি সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন, নবীজি ছোট ছোট বাচ্চাদের সাথে উত্তম আচরণ করেছেন। আল্লাহর নবীর খাদেম ছিল 8 বছরের বালক, নাম হলো হযরত আনাস। বলেন তো কি নাম? আনাস। বয়স কয় বছর? 8 বছর। হযরত আনাসের মা আনাসকে নিয়ে আসছে নবীজির কাছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আনাসকে আজকে থেকে আপনার খাদেম বানায়া দিলাম। নবীজি বলে, আনাসের মা, তুমি তোমার সন্তানকে নিয়ে চলে যাও, মাত্র 8 বছর বয়স, খাদেমের দায়িত্ব পালন করতে পারবে না, ওকে নিয়ে যাও। আনাসের মা কেঁদে কেঁদে বলে, নবী গো, আমার সন্তান বড় কোনো কাজ করতে পারবে না, অন্তত পক্ষে আপনাকে একটু ওযুর পানি এনে দেবে, মেসওয়াক এনে দেবে, জুব্বা এনে দেবে, পাঞ্জাবি এনে দেবে। এই কথাগুলো শুনে নবীজি এত বেশি খুশি হয়ে গেল। নবীজি বললেন, আনাস, ও আনাসের মা, তুমি তোমার সন্তানকে রেখে যাও, আজকে থেকে তোমার সন্তানকে আমার খাদেম বানায়া নিলাম। নবীজি বললেন, আনাস, তুমি আমার সামদেশের জুব্বাটা নিয়ে আসো। কোন দেশের জুব্বা? নবীজি সামদেশের জুব্বা পছন্দ করতেন। যুবকেরা খুব মনোযোগ, নবীজি কি পছন্দ করতেন, কি অপছন্দ করতেন। আনাসকে ডেকে বলেন, আনাস, তুমি আমার সামদেশের জুব্বাটা নিয়ে আসো। জুব্বা আনতে গেছে, মদিনার চত্বরে ছোট ছোট বাচ্চাদের খেলার দৃশ্য দেখতে গিয়ে জুব্বা আনতে ভুলে গেছে। নবীজি ঘর থেকে বের হয়ে গিয়ে হযরত আনাসকে দেখে, হযরত আনাস ছোট ছোট বাচ্চাদের খেলার দৃশ্য দেখতেছে। নবীজি তাকে ধমক দিলেন না, চিল্লাইলেন না। নবীজি হযরত আনাসের দিকে তাকায় একটা মুচকি হেসে দিলেন। হযরত আনাসের মনে পড়ে গেছে, আরে নবীজি আমাকে জুব্বা আনতে বলেছে, আমি তো ভুলেই গেছি। দৌড়ে গিয়া জুব্বাটা এনে নবীজির হাতে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরত আনাস পরবর্তীতে 10 বছর খেদমত করার সুযোগ পেয়েছে। কয় বছর? 10 বছর। হযরত আনাস বলেন, আমি পরবর্তীতে নবীজির 10 বছর খেদমত করার সুযোগ পেয়েছি। ওই দিন নবী আমাকে মুস্কি হাসি দিয়ে যে শাসনটা করেছিল, ওই মুস্কি হাসির শাসনটা আমাকে আজীবন মনে রেখেছে। কি সুন্দর আচরণ, কি সুন্দর ব্যবহার ছিল আপনার আমার নবী। এরপরে দেখেন, আশ্চর্য হয়ে যাবেন। আর একটা সত্য কথা মনে পড়ে গেল, নবীজি সাহাবীদেরকে নিয়ে একসাথে খেজুর খায়। কি খায়? খেজুর। নবীজি একদম কাছেই বসেছে, নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই খেজুর খায়, বিচিগুলো আটিগুলো সামনে রাখে। নবীজিও খেজুর খায়, কিন্তু নবীজি আটিগুলো বিচিগুলো সামনে না রেখে হযরত আলীর সামনে রাখে। কিছুক্ষণ পরে খেজুর খাওয়া শেষ, নবীজি ডাক দিয়ে বলো, আমার সাহাবীরা দেখো দেখো, আল্লাহ আমাকে একটা জামাই দিয়েছে, খাদক জামাই, খালি খায় আর খায়। সবার সামনে অল্প বেশি, আর আমার জামাই আলীর সামনে ডাবল বেশি। হযরত আলী ডাক দিয়ে বলে, নবী গো, আপনি তো আমার থেকেও বড় খাদক। নবীজি বলে, কেমনে? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, একসঙ্গে খেজুর খাওয়া শুরু করে দিয়েছি, সবাই খেজুর খেয়ে আটিগুলো বিচিগুলো সামনে রেখেছি, আপনার সামনে কোনো বিচি নাই, আপনি আটি বিচি সহ খাইছেন। সুবহানাল্লাহ বলুন না। কি সুন্দর রসিকতা! নবীজি সাহাবীদের সাথে কি সুন্দর রসিকতা করেছেন। আমার প্রিয় ভাইরা, নবীজি স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজির সাথে 10 বছর সংসার করেছি, একদিনের জন্য আগে নবীজিকে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ। নবীজি প্রতিদিন গিয়ে স্ত্রীদেরকে সালাম দিয়েছেন। এমনকি একদিনের ঘটনা, নবীজির স্ত্রীদের মাঝে একদিন ঝগড়া লেগেছে। নবীজির 11 জন স্ত্রী ছিল, 2 জন দাসী ছিল।
স্ত্রীদের মাঝে ঝগড়া লাগছে, কি নিয়ে ঝগড়া? এ বলে আমি নবীজিকে বেশি ভালোবাসি, ও বলে না আমি নবীজিকে বেশি ভালোবাসি। এমন তো অবস্থায় নবীজি বাড়িতে আসছে। নবীজি আসার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে ঝগড়া লাগছে, তাড়াতাড়ি সমাধান করে দেন। নবীজি বলেন, কি নিয়ে ঝগড়া? আল্লাহ নবীকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, একটাই প্রশ্ন, আপনি আপনার কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? তাড়াতাড়ি উত্তর দেন, ফায়সালা দেন। নবীজি দেখায় দেয়। নবীজি একটু হিকমত অবলম্বন করলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। নবীজি হিকমত অবলম্বন করে বললেন, ও আমার স্ত্রীগণ শোনো, আমি আমার কোন স্ত্রীকে বেশি ভালোবাসি এই ফয়সালা, এই উত্তর আমি এখন দেবো না, আগামীকাল সকালবেলা দেবো। এই কথা বলে নবীজি চলে গেছে। রাত গভীর হয়ে গেছে। নবীজি একটা খেজুরের পোটলা, খেজুরের ব্যাগ হাতের মধ্যে নিয়ে প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেছে, সবাইকে ডাক দিয়েছে, সবার হাতে 2টা করে খেজুর দিয়েছে, সবার কাছ থেকে ওয়াদা নিয়েছে, আমি তোমাকে 2টা খেজুর দিলাম, এই কথা যেন অন্য কেউ না জানে। এক এক করে সবার ঘরে গেছে, এক এক করে সবার কাছে ওয়াদা নিয়েছে। পরদিন সকাল হয়ে গেছে, নবীজির স্ত্রীগণ নবীজির সামনে উপস্থিত। নবীজি ডাক দিয়া বলে, তোমরা গতকাল প্রশ্ন করেছিলে আমি আমার কোন স্ত্রীকে বেশি ভালোবাসি, উত্তরটা শুনে নাও। গতকাল রাত্রে আমি যার ঘরে গিয়ে 2টা খেজুর দিয়েছি, তারে আমি সব থেকে বেশি ভালোবাসি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সব স্ত্রীগুলো মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসে, কারো কথা কাউকে বলে না। সুবহানাল্লাহ বলবেন না? কারো কথা কাউকে বলে না। বলেন তো, নবীজি সবাইকে কয়টা করে দিয়েছে? কয়টা করে খেজুর? 2টা করে দিয়েছে, সবাই খুশি। নবীজি স্ত্রীদের সাথে কত সুন্দর আচরণ করেছেন। আর একটা ছোট্ট কথা মনে পড়ে গেল, আমরা তো ছোট ছোট বাচ্চা দেখলে ধমক দিই, মসজিদ থেকে বের করে দিই। এরকম কিছু লোক আছে না? মসজিদে গিয়ে যদি ছোট বাচ্চা চিল্লায়, মসজিদে আসতে কেন, বেড়ে যাও। এই ক্ষমতা কি তোমারে দিছে নাকি? না, ধমক দেওয়া যাবে না। আর কারণ আর ওয়াকিল রুকুকারীদের সাথে রুকু করতে হবে। ছোট বাচ্চারা তো মসজিদে গিয়ে চিল্লাচিল্লি করবে, এটাই তো ইসলামের সৌন্দর্য। কথা বলে না কেন? নবীজি ছোট্ট বাচ্চাদেরকে আদর করতেন, স্নেহ করতেন। নবীজির কলিজার টুকরা 2জন নাতি ছিল, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমরা আতর ব্যবহার করি, এখানে নবীজি আতর ব্যবহার করতেন হাতের তালুতে। ছোট বাচ্চারা যখন নবীজির সামনে আসতো, নবীজি মাথা বলিয়ে দিত, পুরো মদিনার মধ্যে আতরের ঘ্রাণ ছড়িয়ে যেত। আমার প্রিয় ভাই, নবীজির কলিজার টুকরা 2জন নাতি, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কিতাবের মধ্যে আসছে রয়হাতাই। ইমাম হাসান হুসাইন হলো নবীজির পারফিউম আতর। এমন কোন জায়গা নাই যে নবীজি তাদেরকে আদর করে নেই। ইমাম হুসাইন একদিন নবীজিকে প্রশ্ন করেছে, নবী গো, বলেন তো আপনি দামি না আমি দামি? নবীজি বলে, অবশ্যই তোমার থেকে আমার দাম আল্লাহর কাছে অনেক বেশি। ইমাম হুসাইন বলে, না না না, তোমার থেকে আমার দাম আল্লাহর কাছে বেশি কেমনে? ইমাম হুসাইন বলে, না না, বলেন তো আপনার বাবার নাম কি? আব্দুল্লাহ। ও না না, আপনার বাবার নাম আব্দুল্লাহ, আগে পরে কোনো টাইটেল আছে নাকি? কোনো টাইটেল নেই। আপনি কি জানেন আমার বাবার নাম কি? আমার বাবা সাধারণ কোনো বাবা নয়, আমার বাবাকে আল্লাহ পাক গোটা পৃথিবীবাসীর জন্য বাক হিসেবে পাঠিয়েছেন। আমার বাবা হচ্ছে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আল্লাহু আকবার। নানা বলেন তো, আপনার বাবার দাম আল্লাহর কাছে বেশি না আমার বাবার দাম বেশি? নবীজি বলেন, হুসাইন রে, আমার বাবা আব্দুল্লাহ থেকে তোমার বাবা আলীর দাম আল্লাহর কাছে অনেক বেশি। ও নানা, এবার বলেন তো আপনার মায়ের নাম কি? নবীজি বলে, আমার মায়ের নাম হলো আমিনা। ইমাম হুসাইন বলে, না না, আপনার মায়ের নাম আমিনা, আগে পরে কোনো টাইটেল আছে নেই? কোনো টাইটেল নাই। আপনি কি জানেন আমার মায়ের নাম কি? আমার মা সাধারণ কোন মা নয়, আমার মা হচ্ছে জান্নাতের সরদারিনী, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নানা বলেন তো, আপনার মায়ের দাম আল্লাহর কাছে বেশি না আমার মায়ের দাম? নবীজি বলে, হুসাইন রে, আমার মা আমিনা থেকে তোমার মা ফাতেমার দাম আল্লাহর কাছে অনেক বেশি। ইমাম হুসাইন এবার 3 নম্বরে ডাক দিয়া বলে, নানা আর একটা প্রশ্ন, বলেন তো আপনার নারীর নাম কি? নবীজি বলে, আমার নারীর নাম হচ্ছে বাররা বিনতে আব্দুল উজ্জা।
ইমাম হুসাইন ডাকতে বলে, নানা আপনার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা, জীবনে কেউ নাম শুনছে, কেউ জীবনে নাম শোনে নাই। আপনি কি জানেন আমার নানির নাম কি? আমার নানি কোনো সাধারণ নানি নয়, আমার নানিকে আল্লাহ পাক আরশে আজিম থেকে সালাম জানিয়েছে। আমার নানি হচ্ছে খাদিজাতুল কুবরা আত-তাহেরা, যিনি মক্কার জমিনে সর্বপ্রথম আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ও নানা বলেন তো, আমার নানির দাম বেশি না আপনার নানির দাম বেশি? নবীজি বলেন, হুসাইন রে, আমার নানি বাররা বিনতে আব্দুল উজ্জা থেকে তোমার নানি খাদিজার দাম আল্লাহর কাছে অনেক বেশি। ও নানা, এবার সর্বশেষ প্রশ্ন, নানা আপনার নানার নাম কি? এবার আসল জায়গায় হাত দিচ্ছে, কথা বুঝেন নাই? নানা, এবার আপনার নানার নামটা কি বলেন তো? নবীজি বলেন, আমার নানার নাম হচ্ছে ওহাব ইবনে আব্দে মানাফ। ইমাম হুসাইন ডাকতে বলে, নানা আপনার নানার নাম ওহাব ইবনে আব্দে মানাফ, জীবনে কেউ নাম শুনছে, কেউ জীবনে নাম শুনে নাই। আপনি কি জানেন আমার নানার নাম কি? আমার নানা কোন সাধারণ নানা নয়, আমার নানাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে। আমার নানার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমার নানা হচ্ছে রাহমাতুল লিল আলামিন, আকায়ে নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইনকে নবীজি কোলের মধ্যে জড়ায় ধরে বলতেছে, নাতি রে, আজকে আমি তোমার কাছে হেরে গেলাম, তুমি জিতে গেছো। নবীজি ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে উত্তম আচরণ করেছেন, নবীজি ইয়াতিমদের সাথে উত্তম আচরণ করেছেন। ছোট্ট ছোট্ট বাচ্চা ইয়াতিম, বাবা নাই মা নাই, মাতা বলিয়ে দিয়েছেন। এখানে অনেক ভাই আছে যাদের মা নাই, যাদের বাবা নাই, মা হারা বাবা হারা সন্তান এখানে অনেকে আছেন। আপনারা জানেন আজকের এই মাহফিলটা হলো বাহাদুরাবাদ হাফিজিয়া মাদ্রাসা। আমিও কিন্তু হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। আমার একটা ছেলে, বড় ছেলেটা, দুটা ছেলে দুটা মেয়ে। আমার বড় ছেলেটাও হাফেজে পড়ানো হয়েছে। আমাদের রংপুরের ঐতিহ্যবাহী বড় মাদ্রাসা নুরুল উলুম জুম্মা পড়া মাদ্রাসা, ওই মাদ্রাসা থেকে গত 21শে নভেম্বর পাগড়ি নিয়েছে। আমিও একদিন পাগড়ি নিয়েছিলাম, এখানেও কিন্তু পাগড়ি দেওয়া হবে। হেড সমাপ্তি ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে হয়তো বা আগামীকাল শেষ দিন। আমার ভাই, আমিও যখন হাফিজে কোরআন হয়েছিলাম, মাত্র 11 মাসে আল্লাহ পাক কোরআনটা হেফজ করার তৌফিক দিয়েছিলেন। যখন আমি হেফজ করেছিলাম 19 জন ছাত্র একসাথে পাগড়ি নিয়েছিলাম। ডানে বামে সব ছাত্ররা আসছে, সব থেকে ছোট মানুষ ছিলাম আমি। স্টেজে যখন বক্তব্য দেওয়া হলো, প্রত্যেকটা হাফেজের বাবা স্টেজে আসেন। 19 জন ছাত্রের বাবাকে স্টেজে ডাকা হলো। হতভাগা সন্তান ছিলাম আমি, মাত্র 6 বছর বয়সে আমি আমার বাবাকে হারিয়েছি। 18 জন, আমার ডানে 9 জন, বামে 9 জন, মাঝখানে আমি। 18 জনের পিছনে 18 জন পিতা এসে উপস্থিত হয়েছে। সবাই টুপি পড়েছে, জায়নামাজ নিয়েছে, তাসবিহ নিয়েছে, কিন্তু আমার বাবা নাই। কে তাসবিহ নেবে, কে টুপি নেবে, কে আতর নেবে? এত বেশি কেঁদেছিলাম। ওই দিন আমার ওস্তাদ নাম হলো হাফেজ রফিকুল ইসলাম, পেছনে এসে জড়ায় ধরে বলে, বাবা কাঁদো না, আজকে থেকে আমি তোমার অভিভাবক হয়ে গেলাম। তোমার বাবার পক্ষ থেকে আমি এই টুপি তাসবিহ সবগুলো নিয়ে নিলাম। আমার ভাইয়ের, এই যে মাদ্রাসার ঘরে সেই হাফেজে কোরআন তৈরি হয়।